এই না বাবু খেয়ে নে। না আমি প্রতিদিন একই খাবার খাবো না। খেয়ে নে বাবু। তুমি আগে একটা গল্প বলো। গল্প কোথা থেকে পাই? আচ্ছা ঠিক আছে, এই নে তুই খেতে শুরু কর, আমি গল্প বলছি। একটা গ্রামে একটা ভালো ছেলে ছিল আর একটা খারাপ ছেলে ছিল। ভালো ছেলেটার নাম ছিল শুভদীপ। সে বাবা মায়ের সব কথা শুনে চলতো আর খুব মন দিয়ে পড়াশোনা করত। আর এই হলো লালটু, সারাদিন বদমাইশি করাই এর কাজ। এই দিদি মেরো না দিদি, মারছো কেন? বন্ধ করো দিদি। দিদি দিদি কি করছো? ছেড়ে দাও তোর বাচ্চাটাকে কি মারে? ছেড়ে দাও। না মারবে না, ছেড়ে দেবে। একটুও পড়াশোনায় মন নেই, সারাদিন রাস্তায় টোটো করে ঘুরে বেড়ায়, জীবনে পড়তে বসতেও দেখি না। আর আপনার শুভকে দেখুন, কত ভালো পড়াশোনা করে, সারাদিন বই নিয়ে বসে থাকে। তা মেরে ধরে কি পড়াশোনা করানো যায়? আর মেরে ধরে পড়াশোনা করানো যায় না, বাচ্চা তো, বুঝিয়ে বলুন, বড় হলে ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, এত বেশি মারবেন না, মারতে মারতে মার গেচুটে মেরে যাবে। সেটা আবার কি কথা? এটা তোর বাপের ওদিকের কথা। মার গেচুটে মানে যত বেশি মারবে তত ওর মারের দিকে ভয় কমে যাবে, আর মারলেও ভয় পাবে না। এখন বাচ্চা তো, বাচ্চা বলে সবাই একটু চঞ্চল হয়, বুঝিয়ে বলুন, বড় হলে ঠিক হয়ে যাবে। তা আপনি নিয়ে যান, আপনি নিয়ে গিয়ে বুঝিয়ে বলুন। আরে বাবা, এটা তো মুখের কথা, ও যেমন ছেলে ওর মারাই দরকার। চালিয়ে যাও। এই লালটু, এই দাঁড়া, এই দেখো তোমার ছেলে কিন্তু আবার চলে গেল। এই লালটু, আমি ধরতে পারলে কিন্তু তোকে খুব মারবো। এই দেখো দিন দিন ছেলেটা কিন্তু তোমার মতো হয়ে যাচ্ছে। এই তুমি কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ গো, তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ গো, ছেলেটা মার খেচুটে হয়েছে, তুমি কি গাল খেচুটে হয়েছো? কথা তো কানে ঢুকছে না দেখছি। যাও ছেলেটাকে ধরে নিয়ে এসো। আমার তো আর খেয়ে দে কাজ নেই, সারাদিন শুধু ছেলে ধরে আনো। মাঝে মাঝে মনে হয় সালা আমি বাবা না ছেলে ধরা। সালা কি খেয়ে জন্ম দিয়েছিল কে জানে। এই কি বললে তুমি? আজ বাড়ি আসো, তোমার হচ্ছে। সকালের আজকে পোটা হাঁটতে দেবো তোর জন্য। আজকে সবার কাছে আমার কথা শুনতে হচ্ছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। জানেন দিদি, আজকে শুভ স্কুল থেকে শুভ স্যার ফোন করেছিল, বলছিল ওর পড়াশোনায় ভালো মন আছে, ওকে ভালো করে পড়াও, বড়ই কিছু একটা হবে। সে তো আমরা সবাই জানি শুভ পড়াশোনায় কত ভালো, কিন্তু আমার ওই লালটুটা। চল আগে চল, তোর মজা দেখাচ্ছি আজকে। চল ভাস্কর দা, ও ভাস্কর দা। কি হয়েছে দাদা? কি হয়েছে তোমার? এই ছেলেকে জিজ্ঞাসা করো। ছেলেকে একটু সামনে রাখতে পারেন না? কেন কি করেছে আমার ছেলে? আমি কতবার বলেছি আমার বাড়ির ধারে যেন না খেলাধুলা করে, সেই খেললো এবং কাঁচের জিনিসগুলো সব ভেঙে দিল। এবার ক্ষতিপূরণটা কে দেবে? টাকা তো আর ইনকাম করতে হয় না। এই লাস্টবার বলে গেলাম, ছেলেকে সামনে রাখো, নয়তো কুকুর ধরে গাড়িতে তুলে দেবো। দাদা এই লাস্টবারের মতো ক্ষমা করে দিন দাদা। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের থেকে ও আপনার বাড়ির ধারে কাছেও যাবে না। আরে তুই ঘরে চল, আজকের থেকে ঘরের বাইরে পা রাখবি না। ঘরাই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ও মা গো মেরে ফেললো গো, ও বাবা গো মেরে ফেললো গো, ও মা গো মেরে ফেল দিল গো, ও বাবা গো মেরে ফেলে দিল গো, ও মা গো মেরে ফেলে দিল। এই ভাস্কর, এই বাইরে বেরো। এই ঘরে ঘরে কি ডাকাত পুষে রেখেছিস? বাইরে আয় তুই আজকে। ও আবার কি হলো? ওদা তোমার মাথা ওটা কি হলো? কেন ফাটিয়ে দিয়েছে তোমার ওই গুণদার ছেলে? আগের দিন নালিশ করে গেছি বলে আজকে মাথায় ইট মারলো, কালকে তো বাড়ি বোম মারবে। এখন থেকে ছেলে হাল ধরো, একবার ছেলে হাত থেকে বেরিয়ে গেলে হাত কামড়ানো ছাড়া উপায় থাকবে না। পাড়ায় যত সব গুন্ডা বদমাশে ভরে গেছে আর কি। তো জানা ব্যাপার যে শুভদীপ ভালো রেজাল্ট করবে। একদম কি রে, ভালো রেজাল্ট করেছিস, খুব ভালো কাজ করেছিস। এলে মিষ্টি ঠুস। 5 টাকা নষ্ট।
লালটুদা, শিবু তোমার পেছনে গুজব লড়াচ্ছে, তোমার মারার প্ল্যান করছে। কি রে, তুই নাকি বহুত দাদাগিরি মারছিস? দাদা ভুলে গেছে, ক্ষমা করে দাও। তুই নাকি আমার নামে বহুত গুজব লড়াচ্ছিস? আর যদি কোনোদিন তোর ছায়াও দেখেছি এদিকে, তাহলে তোর শরীর থেকে তোর ছায়াকে আলাদা করে দেবো। ছি, পড়াশোনা তো তোর দ্বারা হবে না। তুই সাজুর মারপিট করে আর গুন্ডামি করে বেড়া। তোর সাথে সাথে তো আরো একটা ছেলে বড় হচ্ছে, তাকে দেখ সে কেমন আর তুই কেমন। ও মা, স্কুলে গেলাম। ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই, তুই না ওর নোকের যোগ্য হতে পারবি না। যা গিয়ে ওর পা ধুয়ে জল খা, যদি ওর ভালো কিছু গুণ তোর মধ্যে আসে। এখনো সময় আছে, নিজেকে তৈরি কর, একটা স্বপ্ন দেখ, একটা লক্ষ্য ঠিক কর, আর সেটা পূরণ করার চেষ্টা কর। বাবু, আজকে চাকরির প্রথম দিন, মন দিয়ে কাজ করিস। নমস্কার এমএলএ বাবু, নমস্কার। আমার একটা সই লাগবে, একটু করে দিন না, একটু করে দিন না। এই হাঁকর তাকিয়েছিস কি? কালি ব্যাগটা দে, আমি সই করতে পারি। আর হ্যাঁ স্যার, আজকে 11:30 থেকে আপনার বিডিও অফিসারের সঙ্গে মিটিং আছে, 12:30 থেকে পাকসার কাছে নালা উৎপাদনের ফিতে কাটা, আর 3:30 থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং আছে। একটা একটা করে বল, একটা একটা করে বল। জানিস না ছোটবেলা তোমার মাথা একটু কম চলে। এমএলএ বাবু একটা সই করে দিন না, খুব প্রয়োজন। না না, আজকে সই হয়ে গেছে, আজকে সই হবে না। চলো একটা বললাম তো সই হবে না আজকে। সই করবেন না মানে? সই করতে আপনি বাধ্য। নেতা মানে হচ্ছে পাবলিকের ছাগল, মানে তুই আমার ছাগল। সই করবি না মানে? সই কর শালা, সই কর আগে, সই কর। চাকর চল। অর্থ আর আগ্নেয়াস্ত্রের জোরে শিক্ষা আজ রাজনৈতিক ক্ষমতার পায়ের তলায়। আজ এরকম অনেক উদাহরণ দেখা যায় যেখানে শিক্ষিত মানুষ সরকারি কর্মচারী হয় আর অশিক্ষিত মানুষ সরকার চালায়। তাহলে বাবু, তুমি এই গল্পটা থেকে কি বুঝলে, আর বড় হয়ে তুমি কি হতে চাও? বাবা, এই গল্প থেকে শিখলাম যে পড়াশোনা করে কোনো লাভ নেই। এই রইল তোমার কষ্টের পড়াশোনা। আমি বড় হয়ে টুক করে নেতা হয়ে যাবো। এই হতচ্ছাড়া, তোকে আমি এতক্ষণ ধরে এই শেখালাম। এই